চুল কি পাতলা এবং ভলিউম নেই, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে স্ট্রেটনার দিয়ে হেয়ারস্টাইল করে তোমাদের পাতলা চুলকে ঘন দেখাবে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি একটা সুন্দর ড্রেসের গেট রেডি ভিডিও, মেকআপ এবং হেয়ারস্টাইল নিয়ে। সো ফার্স্টলি আমার স্কিনটাকে আমি প্রেপ করে নিচ্ছি, আর আমি কিন্তু আগে থেকে লেন্স এবং আমার আই লুকটা করে ফেলেছি তাড়াহুড়োর জন্য। তো তারপরে সানস্ক্রিন তো মাস্ট, কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল, এমনিতে অর্ধেক আমি কালো হয়ে গিয়েছি, তার জন্য আবার সানস্ক্রিন তো না ইউজ করলে হবে না। তারপর নিয়ে নিচ্ছি ফাউন্ডেশন। এখন ফাউন্ডেশনটা নেওয়ার পরে আমি ইউজ করছি ব্রোঞ্জার শি গ্ল্যামের। আমার মতো যারা একটু চাবি আছো তারা কিন্তু অবশ্যই ব্রোঞ্জিংটা করবে, এবং যেহেতু আমার হাত পা অনেক কালো হয়ে গিয়েছে ফেস, তো এই ব্রোঞ্জিংটা করে আমার ফাউন্ডেশনটাকে আমি একটু ম্যাচ করছিলাম ফেসের সাথে। এই তো হয়ে গেল আমার ব্রোঞ্জিং। তারপর কনসিলার নিচ্ছিলাম, আর টার্টের কনসিলারটা আমি ইউজ করি সবসময়। আর দেখো এই যে প্রেস করে নিচ্ছি। এখন সব সেট আপ করার পালা, কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে আগে লিকুইড টাইপের সব প্রোডাক্ট ইউজ করে তারপর পাউডার প্রোডাক্ট ইউজ করতে, তাহলে বেসটা খুবই সুন্দর হবে এবং ফ্ললেস হবে। এই তো এখন আমি পাউডার দিয়ে সারাদিনের জন্য সুন্দর মতো আমার ফেসটাকে সেট করে নিচ্ছি, আর তারপর এলফের যে পাউডার ব্লাশটা সেটা আমি ইউজ করছি। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা ভাবতে পারো যে একই ব্লাশ প্যালেট আমি কেন ইউজ করি। একটু খেয়াল করলে দেখবে এটার মধ্যে 4টা কালার রয়েছে। তোমরা এটাকে আইশ্যাডো হিসেবে ইউজ করতে পারো এবং ব্লাশ হিসেবে ইউজ করতে পারো। তো এখন আমি আমার ড্রেসটাতে চলে যাই। এটা আমি শিন থেকে নিয়েছি এবং এটা একটু স্ট্রেচি টাইপের ড্রেস। এটা একটু লাইক অফ হোয়াইট এবং পার্পেলের মধ্যে প্রিন্ট করা ড্রেসটা। এই তো আমি পরে ফেলেছি এবং ড্রেসটা কিন্তু খুব ভালো ফিট করেছে আমাকে। দেখো খুব সুন্দর। আমি একটু ঢং করছি, আবার একটু গান গাচ্ছিলাম এখানে। আর আমার কিন্তু মেকআপ অলমোস্ট ডান, বাকি রয়েছে আমার লিপস্টিক। এখানে আমি এই রেভলনের লিপ লাইনারটা ইউজ করছি, এবং যারা ভালো লিপ লাইনার খুঁজছো তারা কিন্তু এরকম অনেক ধরনের পেজে তুমি রেভলনের লিপ লাইনার পেয়ে যাবে, এবং এই রেভলনের লিপস্টিকটাও খুব ভালো ম্যাচ করছে আমার সাথে। এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট লিপস্টিক মনে হয়, কারণ এটার কালারটা একদমই অন্যরকম, ডিফারেন্ট, নুডও না আবার পিঙ্কও না, লাইক পিঙ্ক এবং নুডের একটা কম্বিনেশন যে সেই লিপস্টিকটা। একটা স্ট্রেটনার দিয়ে তোমার ফ্ল্যাট হেয়ারকে কিভাবে একটা ভলিউম কার্ল করতে পারবা সেটাই আজকে তোমাদেরকে শিখাবো। তো ফার্স্টে তোমার হেয়ারটাকে সেকশন করে নিবা, আর তারপরে স্ট্রেটনারের মাঝখানে অল্প সেকশন নিয়ে তোমার হেয়ারটাকে এভাবে কার্ল করবা, জাস্ট লাইক আমি রাউন্ড করে পেঁচাচ্ছি। এভাবে যদি তুমি করো তাহলে তোমার কিন্তু এরকম একটা বিচি অ্যান্ড লুজ কার্ল হবে। তার সাথে সাথে অনেকক্ষণ কার্লটা স্টে করবে, এবং তোমাদের যদি পাতলা চুল হয়ে থাকে তাহলে তোমাদের চুলটা অনেকখানি ঘনও দেখাবে। আর লং লাস্টিং এর জন্য হেয়ার স্প্রে ইউজ করতে পারো, এবং এইটা মনে রাখবে যে হেয়ার স্প্রে করার সময় অনেক দূর থেকে যতটুকু পারো হেয়ারটাকে স্প্রে করবে, কারণ তাহলে তোমার চুলটা ভালো থাকবে এবং হেয়ারটা লং লাস্টিংও হবে। সো এই তো আমার গিয়ে হেয়ারটা ডান। এখন আমি একটু চিরুনি দিয়ে আঁচড়ে নিচ্ছিলাম যেন একটু লুজ দেখায়। মনে রাখবে যাদের কার্ল স্টে করে না তারা ভুলেও কিন্তু কখনো চুলটাকে ব্রাশ করবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে দিতে পারো। বাই।